ফিলিস্তিনের এই পরিস্থিতি দেখেও যদি আপনার মন না কাঁদে, তাহলে আপনি মানুষ না। তাই ইসরায়েলি পণ্য বয়কট করি এবং যেই ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় করে তাদেরকে বয়কট করতে বাধ্য করি। তা না হলে ফিলিস্তিনের মতো এই পরিস্থিতি বাংলাদেশে হতেও সময় লাগবে না। তাই এখনই ঐক্যবদ্ধ হই, বিশ্ব মুসলমান এক হই এবং পুরো বিশ্বকে দেখিয়ে দিই যে মুসলমানের উপর কোনো শক্তি নাই। ফিলিস্তিনের মাত্র 50 টাকার পতাকা কিছু অসাধু ব্যবসায়ী 500 টাকা বিক্রি করে। না হোক, যদি বাংলাদেশে কোনো যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যায়, তারা হয়তো কাফনের কাপড়টার দামও বাড়িয়ে দেবে। যে যেভাবে পারি প্রতিবাদ গড়ে তুলি, ঘরে বসেও প্রতিবাদ করা যায়। আর দোয়া করি যেন খুব তাড়াতাড়ি মুসলিম রাষ্ট্রগুলো এক হয়। মুসলমানদের প্রথম মসজিদ আল আকসাকে যেভাবে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, কিছুদিন পর কোরআনের বিরুদ্ধে যাবে না, তার গ্যারান্টি কে দিবে? তাই জয় হোক মুসলমানের। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ধ্বংস হোক ইসরায়েল, ধ্বংস হোক সব ইহুদি। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদেরই হবে।